নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আখের গুড় দিয়ে কটকটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। মজাদার এই কটকটির রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি। এখন এই থালার উপরে আমি অল্প কিছু পরিমাণে সরিষার তেল দিলাম। এখন এই তেল আঙুলের সাহায্যে পুরো থাল একেবারে বিছিয়ে নেব, যাতে থালার গায়ে গায়ে লেগে থাকে কিন্তু বুঝতে না পারা যায়। এখানে কটকটি রাখার জন্য কিন্তু থালা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি বেকিং সোডার বোতল নিয়ে নিয়েছি আর একটি বাটি নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই বেকিং সোডা চিনবেন। আর এখানে আমি নিয়েছি আখের গুড়টাও খুলে আপনাদের দেখিয়ে দিলাম। এখন এই বাটিতে আমি 1 চা চামচের মতো বেকিং সোডা পাউডার ঢেলে নেব। একেবারে বেশি দেওয়ার দরকার নাই, এই 1 চামচের মতো হইলেই কিন্তু পারফেক্টভাবে এই কটকটি আমরা বানাতে পারবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কতগুলো কটকটি বানাবো তার উপর নির্ভর করেই কিন্তু এর মধ্যে গুড় নিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নর্মাল জল, তারপরে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন খন্তার সাহায্যে অনবরত গুড়গুলো নাড়াচাড়া করে নেব। চুলার আঁচটি কিন্তু বাড়ানো থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে কিন্তু কড়াইয়ের মধ্যে গুড়ে একেবারে ফেনা চলে এসেছে। এভাবে যদি আমি না নাড়াচাড়া করি তাহলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাইতে পারে। তাই অবশ্যই কিন্তু অনবরত এইভাবেই নাড়াচাড়া করে নেবেন। দেখতেই পাচ্ছেন গুড়ের কালারটাও কত সুন্দর হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে করে হাফ বাটি খানিক জল নিয়ে ওই জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে দেখে নেব আদৌ এই গুড়ের পাকটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গুড়ের কিন্তু পাক সুন্দরভাবে হয়ে গিয়েছে। জলের মধ্যে 1 ফোঁটা গুড় দেওয়ার পর যখন দেখবেন যে গুড় এভাবে দলা পেকে গিয়েছে আর শক্ত হয়ে গিয়েছে, তখনই বুঝবেন যে গুড়টা খুবই ভালোভাবে পাক হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা নিভিয়ে দিয়েছি। তারপরে এই বেকিং সোডা গুড়ের মধ্যে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করতেছি। অনবরতই কিন্তু নাড়াচাড়া করতে হবে, একটুও দেরি করা যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে একেবারে ঝুরঝুরে হয়ে লেগে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুবই ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। আর গুড়ের কালারটাও কীরকম চেঞ্জ হয়ে ফেনা ফেনা হয়ে গিয়েছে গুড়গুলো, দেখতেই পাচ্ছেন। এগুলো আমি খুবই তাড়াতাড়ি করে একটি থালার মধ্যে নামিয়ে এরকমভাবে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। এটি কিন্তু এক্ষুনি একেবারে দলা লেগে যাবে, বেশিক্ষণ দেরি লাগবে না। তাই অবশ্যই খুবই তাড়াতাড়িভাবে এগুলো বিছিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পারফেক্টভাবে কটকটিগুলো হয়ে গিয়েছে। কটকটিগুলো আমি এখন ভেঙে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই আখের গুড়ের কটকটি রেসিপি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।